কবরস্থান নিয়ে লোকমুখে প্রচলিত অনেক গল্পই রয়েছে, তবে আমি আপনাকে এমন একটি রোমাঞ্চকর এবং কিছুটা রহস্যময় গল্প শোনাব যা আমাদের দেশের গ্রাম বাংলার পটভূমিতে তৈরি। এটি কেবল ভয়ঙ্কর নয়, বরং মানুষের কৌতূহল এবং প্রকৃতির অলৌকিক শক্তির এক অদ্ভুত মিশেল। অন্ধকার রাতের সেই শেষ দাফন। গ্রামের নাম শান্তিপুর। নাম শান্তিপুর হলেও গ্রামটি খুব একটা শান্ত ছিল না, বিশেষ করে গ্রামের একদম শেষ মাথায় থাকা পুরনো বিশাল কবরস্থানটি নিয়ে। গ্রামের মানুষ দিনের বেলাতেও সেই পথ দিয়ে একা হাঁটতে ভয় পেত। গল্পটি শুরু হয় রহমত চাচার হাত ধরে। রহমত চাচা ছিলেন গ্রামের গোরখোদক। প্রায় ৪০ বছর ধরে তিনি কবর খুঁড়ছেন। শক্ত কলিজার মানুষ বলতে যা বোঝায় তিনি ছিলেন ঠিক তাই। তিনি বলতেন, মৃত মানুষ কোনো ক্ষতি করে না, যা ক্ষতি করার জ্যান্ত মানুষই করে। কিন্তু এক অমাবস্যার রাতে তার সেই বিশ্বাস চিরতরে বদলে যায়। একটি রহস্যময় অনুরোধ। সেদিন রাত ছিল থমথমে, আকাশে মেঘের ঘন ঘটা, ঝিঁঝি পোকার ডাকও যেন হঠাৎ বন্ধ হয়ে গেছে। রাত তখন প্রায় ১২টা। রহমত চাচার দরজায় কড়া নাড়ল কেউ। বাইরে দাঁড়িয়েছিল কালো আলখাল্লা পরা এক লোক। লোকটির মুখ ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছিল, যা অন্ধকারে অদ্ভুত জ্বলজ্বল করছিল। লোকটি বলল, আমার বাবার দাফন আজ রাতেই করতে হবে। কেউ জানবে না, কোনো কোলাহল হবে না। আপনি শুধু কবরটা খুঁড়ে দিন, বিনিময়ে আপনাকে এই স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। রহমত চাচা প্রথমে রাজি হতে চাননি, কিন্তু লোকটির জেদ আর হাতে ধরা সেই উজ্জ্বল মোহর দেখে তিনি লোভ সামলাতে পারলেন না। কোদাল আর লণ্ঠন নিয়ে তিনি বেরিয়ে পড়লেন সেই পুরনো কবরস্থানের দিকে। কবরস্থানে ঘটে যাওয়া সেই ঘটনা। কবরস্থানে পৌঁছেই রহমত চাচার গায়ে পশম খাড়া হয়ে গেল। সাধারণত কবরস্থানের বাতাস ঠান্ডা থাকে, কিন্তু আজ বাতাস ছিল তপ্ত আর ভারী। তিনি কাজ শুরু করলেন। কোদাল মাটির গভীরে যেতেই অদ্ভুত শব্দ হতে লাগল, ঠিক যেন কেউ মাটির নিচ থেকে আর্তনাদ করছে। রহমত চাচা নিজেকে বোঝালেন সব মনের ভুল, কিন্তু হঠাৎ তিনি খেয়াল করলেন তার লণ্ঠনটি কাঁপছে। লণ্ঠনের আলোয় তিনি দেখলেন পাশের একটি পুরনো কবর থেকে ধোঁয়া উঠছে। সেই ধোঁয়া ধীরে ধীরে একটি অবয়ব ধারণ করছে। মূল ভয়ঙ্কর মুহূর্ত। যখন রহমত চাচা কবরের গভীরতা প্রায় ৩ ফুট করে ফেলেছেন, তখন তার কোদাল শক্ত কিছুতে গিয়ে ধাক্কা খেল। তিনি হাত দিয়ে মাটি সরাতেই দেখলেন একটি পুরনো কাঠের বাক্স। তিনি অবাক হলেন, কারণ এই জায়গায় আগে কোনো কবর ছিল না। তিনি যেই বাক্সটি খুলতে গেলেন, অমনি পেছন থেকে সেই রহস্যময় লোকটি ফিসফিস করে বলল, খুলবেন না রহমত চাচা, ওখানে আমার আত্মা বন্দী আছে। রহমত চাচা চমকে পেছনে ফিরে দেখলেন সেখানে কেউ নেই, শুধু তার নিজের ছায়াটা দেয়ালে নাচের মতো দুলছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি ছিল কবরের ভেতরে। তিনি নিজের দিকে তাকাতেই দেখলেন যে গর্তটি তিনি খুঁড়েছেন সেটি আর গর্ত নেই, সেটি একটি সিঁড়িতে পরিণত হয়েছে, যা পাতালে নেমে গেছে। শেষ পরিণতি। বাতাসে পচা মাংসের গন্ধ তীব্র হয়ে উঠল। চারপাশ থেকে অশরীরী হাসির শব্দ ভেসে আসতে লাগল। রহমত চাচা বুঝতে পারলেন তিনি কোনো সাধারণ মানুষের জন্য কবর খুঁড়ছেন না। তিনি প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করলেন। পেছনে ফিরে তাকানোর সাহস তার ছিল না। তার মনে হচ্ছিল হাজারো অদৃশ্য হাত তার পা টেনে ধরছে। পরদিন সকালে গ্রামের মানুষ রহমত চাচাকে কবরস্থানের প্রবেশপথে বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখে। তার চুল রাতারাতি সাদা হয়ে গিয়েছিল। তিনি আর কোনো দিন কথা বলতে পারেননি। কেবল তার হাতে ধরা ছিল সেই মোহরটি, যা সকালে রৌদ্রে দেখা গেল সেটি আসলে একটি পুরনো মরা মানুষের দাঁত। আজও শান্তিপুরের সেই কবরস্থানের পাশ দিয়ে গেলে অনেকে সেই অশরীরী হাসির শব্দ শুনতে পায়। রহমত চাচার সেই অর্ধেক খোঁড়া কবরটি নাকি এখনও সেখানে আছে, যা কখনোই ভরাট করা সম্ভব হয়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করুন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।